তিনটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হল ব্রহ্মপুত্র। নদীটির টোটাল দৈর্ঘ্য 2900 কিলোমিটার। এটি এশিয়ার দীর্ঘতম নবম নদী। কৈলাস সিংহের মানস সরোবর থেকে এটির উৎপত্তি হয়েছে। মেকুয়ান নদী বলা হয় তখন। তারপর এটির নাম হয় ইয়ারলুং নদী। চীনের তিব্বতের মাঝে প্রবাহিত হয়েছে 1625 কিলোমিটার। চীন থেকে প্রবেশ করেছে ভারতের অরুণাচল প্রদেশ দিয়ে। দিহাং নামে ব্রহ্মপুত্র অরুণাচলে পরিচিত। তারপর এটি ভারতের আসাম প্রদেশ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আসামে ব্রহ্মপুত্রের দুটি উপনদী রয়েছে, একটির নাম মানাস, অপরটি সুবানশিরি। ভারতে ব্রহ্মপুত্রের প্রবাহিত মোট দৈর্ঘ্য হল 918 কিলোমিটার। কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা হল বাংলাদেশে ব্রহ্মপুত্রের আরেকটি উপনদী। বাংলাদেশের দৈর্ঘ্য হল 337 কিলোমিটার। ব্রহ্মপুত্র বাংলাদেশে দুইটি ভাগে ভাগ হয়ে যায়, একটি পুরাতন ব্রহ্মপুত্র, আরেকটি যমুনা। পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হয় মেঘনা নদীর সাথে, অপরদিকে যমুনা নদী মিলিত হয় পদ্মা নদীর সাথে। পদ্মা মেঘনা যমুনার ধারা মিলে তৈরি করেছে বাংলাকে এক বিশাল বদ্বীপ। বদ্বীপের কারণে বাংলাদেশে আবাদযোগ্য মোট ভূমির পরিমাণ 60%, যা এশিয়াতে প্রথম।